দুই দশকের বেশি সময় ধরে তুরস্ক শাসন করে আসা এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুল শহরের মেয়র এক্রেম ইমামোগলুর নাম ঘোষণা করতে যাচ্ছিল দেশটির ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টি। এর আগেই তার বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগ এনে স্থানীয় সময় বুধবার মেয়রকে গ্রেপ্তার করে তুর্কি কর্তৃপক্ষ। এছাড়া তদন্তের অংশ হিসেবে আটক করা হয়েছে আরও ১০০ রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীকে। রিপাবলিকান প্রার্থীকে গ্রেপ্তারের পর তুরস্ক জুড়ে বিক্ষোভের ডাক দেয় দলটি। সে ডাকে সাড়া দিয়ে ইস্তাম্বুলের সিটি হলের বাহিরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে দলটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। এছাড়া স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রেল স্টেশন। একই চিত্র দেখা যায় আঙ্কারার রাস্তায়। আজ সকালে কেবল একরেম ইমামোগলুকেই আটক করা হয়নি, ১৬ মিলিয়ন জনসংখ্যার ইস্তাম্বুলের ইচ্ছেকে মাটিচাপা দেওয়া হলো। আমাদের মেয়র একরমের সাথে যা ঘটেছে তা আমরা কখনোই মেনে নেব না। আমরা মনে করি এটি একটি চক্রান্ত। রিপাবলিকান পিপলস পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখতেই এই নীল নকশা এঁকেছেন এরদোয়ান। একরেমের গ্রেপ্তারের মধ্য দিয়ে আমাদের সমাজ ও জনগণের ইচ্ছাকে উপেক্ষা করা হয়েছে। এর কড়া প্রতিবাদ জানাতেই এখানে হাজির হয়েছি। গ্রেপ্তারের পর এক ভিডিও বার্তায় ইমামোগলু জানায় গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য দৃঢ় অবস্থানে রয়েছেন তিনি। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। আর বিরোধী দলীয় নেতা উজগুর ওজেলের দাবি গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়েছেন এরদোয়ান। বুধবারের ঘটনাকে আমাদের পরবর্তী রাষ্ট্রপতির বিরুদ্ধে অভ্যুত্থান বলে মনে করছে আমাদের দল। একরেম ইমামোগলুকে আটকের মধ্য দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান গণতন্ত্রের ট্রেন থেকে বিচ্যুত হলেন। ২০২৪ সালের মার্চ মাসে ইস্তানবুলের পৌর নির্বাচনে হেরে যাওয়া এরদোয়ানের দল তুরস্কের জাতীয় নির্বাচনে হারবে, আর ইস্তানবুলে জয়ী একরেম ইমামোগলু তুরস্কেও জিতবেন। এদিকে ইমামোগলুকে আটকের পর শহরে ৪ দিনের জন্য সব ধরনের সভা সমাবেশে নিষেধাজ্ঞা দেয় ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয়। তার নামে বিভিন্ন মামলা থাকায় ৭ বছরের বেশি কারাদণ্ড এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।